মোস্তাফিজির নিয়ে আর তামিমির নিয়ে। তামিম ইকবল উনি ভারতের পক্ষে হয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আইসিসি থেকে যে টাকা আসে সেই টাকায় নাকি বাংলাদেশ খেলোয়াড়দের 90 থেকে 99% অর্থ আসে। তার মানে উনি কথা বলেছে ভারতের পক্ষে। মোস্তাফিজের কোন খেলার থেকে বাদ দিয়েছে? আইপিএল এর থেকে বাদ দিয়েছে। এই জন্য মোস্তাফিজ খেলতে যেতে পারবে না। বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছে, তারা যখন আমাদের মোস্তাফিজকে বাদ দিয়েছে, আমাদের কোনো টিম তাদের দেশে খেলতে যাবে না। আগে খেলা না আগে দেশ, এই কথা বলেন, আগে খেলা না আগে দেশ। তাহলে আমাদের দেশের যে ভারত অপমান করতে পারে সেই ভারতে আমাদের খেলা করার দরকার নাই। এই কথা বলেন, ঠিক নেবে ঠিক। কিন্তু তামিম সাহেব, তামিম না, তামিম ইকবল উনি ভারতের পক্ষে হয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আইসিসি থেকে যে টাকা আসে সেই টাকায় নাকি বাংলাদেশ খেলোয়াড়দের 90 থেকে 99% অর্থ আসে। তার মানে উনি কথা বলেছে ভারতের পক্ষে। এই তামিম ইকবাল এক সময় আওয়ামী লীগের পক্ষে দালালি করেছিল। এই তামিম ইকবাল, এই সাকিব আল হাসান এক সময় আওয়ামী লীগের পক্ষ থেকে দালালি করেছিল। খালেদা জিয়ার ক্ষতির সময় তারা একবারও মুখ খুলিনি। সুতরাং আমাদের দেশের যারা সরকারে বসে আছেন তাদের কাছে অনুরোধ, আগে দেশ। দেশের সম্মান যেখানে নষ্ট হয় সেখানে আমাদের দরকার নয়। তাহলে রেজেকের দায়িত্ব কার হাতে? জোরে বলেন, রেজেকের দায়িত্ব কার হাতে? তুমি আমার রেজেক দাও না, আমি তোমার রেজেক দেই না, রেজেক দেয় কে? এখন কি সুন্দর আপনাদের কাছে কার্ড বিক্রি হচ্ছে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে সারের কার্ড। কথা বলেন, এগুলো সম্পূর্ণ ভুয়া। এগুলো সম্পূর্ণ কি? এ ভুয়া কথা বলেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন 10 টাকায় চাল খাওয়াবে, 10 টাকায় চালকে আমরা খেয়েছি। তিনি বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবে, চাকরিকে আমরা পেয়েছি। ঠিক এরা রাজ্যে ভুয়া ওয়াদা করেছিল, আজকে আর একটা দল সেই ভুয়া ওয়াদা নিয়ে রাস্তায় নেমেছে। আমরা যারা দেশের নিয়ে একটু চিন্তা ভাবনা করি, সবাই মিলে এক জায়গায় বসে হিসাব করেছি, এই কার্ড যদি বিতরণ করা হয় তাহলে দেশের যে বাজেট হয় তার অর্ধেক টাকা যাবে এই কাঠের পিছনে। তাহলে প্রতি বছর অর্ধেক টাকা যদি কাঠের পিছনে ব্যয় হয়, তাহলে প্রাইমারি স্কুলের বেতন কোথার থেকে আসবে? পুলিশের বেতন কোথার থেকে আসবে? সেনাবাহিনীর বেতন কোথার থেকে আসবে? রাস্তাঘাট কে তৈরি করে দেবে? তোমার বাবা না জিবরাইল আলাইহিস সালাম। সুতরাং এই ভুয়া কথায় আমরা আর কান দেব না। আর একটা কথা, আপনার বাড়ি যদি কেউ কাঠ বিক্রি করতে আসে, আপনি বলবেন যে ভাই অন্তত এই মাসের টাকাটা দাও। তারপরে ক্ষমতায় যে কি করবা না করবা, ক্ষমতায় গিলি তো কাঠ দেবা, ক্ষমতা দেবে কিনা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসের পতাকা উড়েছে? কালেমার পতাকা উড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিসের পতাকা উড়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় কিসের পতাকা উড়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিসের পতাকা উড়েছে? এবারও গোটা বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। ওই 2500 টাকার কার্ড আর জীবনেও ঘরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আমি যে কথাগুলো বলতেছি যুবক, তোমরা কি বোঝো? যদি না বোঝো তাহলে বিয়ে করার দরকার নেই। কারণ এই বাংলা কথা যদি তোমরা না বোঝো, বিয়ে করে রাস্তাঘাট খুঁজে পাবা না, তোমাদের ছেলে মেয়েও হবে না। সুতরাং বিয়ে করার দরকার নেই তোমাদের। আর যারা মুরব্বী, এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝেন, আমি চিন্তা করি ওদের ছেলে মেয়েও হইলো কি করি। তাহলে ওটা বোঝো, এটা কেন বোঝো না? তাহলে আমরা কোনো ধোকার কাছে মাথা নত, কোনো প্রতারণার কাছে মাথা নত। দুনিয়ার কোনো সরকার আমাদের খেতে দিতে পারবে না, আমাদের খাবার দেবে কে?
জোরে বলেন খাবার দেবে কে? সেই আল্লাহ কি খোড়া হয়ে গেছে? সেই আল্লাহ কি কানা হয়ে গেছে? আল্লাহ কি বোবা হয়ে গেছে? তাহলে আমরা আল্লাহর কাছে খাদ্য চাবো, দুনিয়ার কোনো সরকারের কাছে খাদ্য চাবো না। আমরা চাই আমার দেশ কোরআন দিয়ে চলুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দেশ যদি দুর্নীতি না হয়, আমার দেশে যদি চুরি না হয়, আমার দেশে যদি চাঁদাবাজি না হয়, আমার দেশে যদি সন্ত্রাসী না হয়, আমার দেশে যদি রাতারাতি পুকুর দখল না হয়, আল্লাহর কসম আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, মোটেও দেরি লাগবে না। তাহলে আমার দেশ আমি সোনার বাংলা দেখতে চাই। কি বাংলা দেখতে চাই? এই জোরে বলেন, আমার দেশকে আমি কি বাংলা দেখতে চাই? সোনার বাংলা যদি দেখতে চাই তাহলে সোনার পক্ষে, সোনার বাংলার পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ আমাদের সহায় হোক। তাহলে রেজেক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। বিএনপির রেজেক দেয় কে? জামাত ইসলামের রেজেক দেয় কে? এরপর আওয়ামী লীগের রেজেক দেয় কে? তুমি আর আমি কারো রেজেক দিতে পারবো না, বন্ধ করতে পারবো না। ভারত 15 মাস কিছু পাঠায় না, তারপর আমরা খেয়ে আছি না, না খেয়ে আছি। তাহলে বিশ্বাস করো, ইমানদার লোকেরা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ জমিন ফুটে খাদ্য বের করে দেবে। এই জন্য রেজেক দেওয়ার মালিক আল্লাহ, এ কথার পরে বিশ্বাস থাকা লাগবে, নতুবা ইমান থাকবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াইশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অশ্লীল কাজের ধারে কাছেও যাওয়া যাবে না, গোপনে এবং প্রকাশ্যে। জেনা করা যাবে না, গোপনেও যাবে না, প্রকাশ্যেও যাবে না। কোনো বেবিচার প্রকাশ্যেও করা যাবে না, গোপনেও করা যাবে না। এখন জেনা বেবিচার নীলফামারের দিকে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? প্রায় জায়গায় দেখা যায় ছেলে বিয়ে করে বউ রেখে গেছে বিদেশে, ওই বউর সঙ্গে ভ্যানাওয়ালা যোগাযোগ করে 2 ছেলের মা ভ্যানাওয়ালার সঙ্গে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। আছে? কেন হয় এরকম? শুধুমাত্র পর্দা নাই, শরীয়তের হুকুম সমাজে নাই, তাই এইরকম হয়। এই জন্য এই পর্দা প্রথা চালু করতে গেলে হুজুর মার্কা সরকার ছাড়া আগে যারা ক্ষমতায় ছিল, ওরা যদি নতুন কাপড় পরে আবার আসে, ওরা এখানে পর্দা প্রথা চালু না করলে জেনা বন্ধ হবে না। সুতরাং কোরআনের আইন চালু হোক, এটা আপনারা চান? তাহলে এই জেনাবে বিচার আর হবে না। তাহলে জেনাবে বিচার বন্ধ করতে গেলে মসজিদে বসে দোয়া করে জেনাবে বিচার বন্ধ করা, সুদ ঘুষ বন্ধ করতে চাইলে মসজিদে বসে বন্ধ করা যাবে না, দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এই আইনটা যদি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে, আমি আজিজুল ইসলাম কোরআন শপথ করে বলে গেলাম, নেতৃবৃন্দের কন্ট্রোল করার দায়িত্ব আমার। আপনারা লিখিত দেন, আপনারা ক্ষমতায় যে আল কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, আমরা সব হুজুররা আপনাদের সাপোর্ট করব। পারবে? এ কথা বলার অধিকার ওনাদের আছে? নিজেরাই বলে আমরা শরীয়তের আইন মানি না, তারপরে কি করে? নিজেরা দাড়ি রাখে না, নিজেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ পড়ার জোর হয় শুধু রোজ, কি বলে, এই ভোটের সময় একই আসরের নামাজ 3 বার পড়ে। কয়বার? যদি বলেন হুজুর আপনি সব উল্টো পাল্টা কথা বলতেছেন, আমি বুঝাই দেই। নেতা বাহির হইছে ভোট চাওয়ার জন্য, হঠাৎ করে আহলে হাদিস মসজিদের সামনে পড়িয়েছে, আজান দিয়েছে। আহলে হাদিস ওয়ালারা কয়টার সময় আজান দেয়? এই কথা বলেন, কয়টার সময় আজান দেয়? ওখানে ঢুকেছে, নামাজ কালাম পড়ি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মার্কাটা কি জব্বর, মার্কাটা কি অব্বর, মার্কাটা কি খব্বর, মার্কাটা কি বাগ্বর, দোয়া কালাম পড়ে এসেছে। এইবার এই আমরা যারা সুন্নতি হানাফি মজাবের লোক, তার কোনো জায়গায় 4টি আজান হচ্ছে, কোনো জায়গায় 4টি আজান হচ্ছে। তা 4টি আজান হয়েছে, ওখানেও ঢুকেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মার্কাটা কি জব্বর, আরো জোরে অব্বর, জোর হলো না খব্বর। এখন ওখানেও পড়িছে।
সামনে এক মসজিদ দিকে 4টি আজান হয়েছে, 6-7টি জামাত, ওখানেও পড়িছে। পড়িটরি বেরিয়ে আসার পরে কর্মীরা বলতেছে, স্যার স্যার কয় হাসিস কে? কয় স্যার সারা জীবন শুনেছি আসরের নামাজ একবার পড়া হলে আর পড়া যায় না, তো আপনি যে দেখলাম 3 বার পড়লেন স্যার। আর আরেকটা জিনিস স্যার, উজু ছাড়া নামাজ হয় না, কিন্তু আপনি বলে একবারও উজু করেননি স্যার। ওই আসার সময় শস্যা খেতে আপনি বললেন একটু দাঁড়াই আপনি একেবারে টান টান করে লেগে গেলেন, উঠে 2 পাশে 2 বাড়ি মেরে সোজাই চলে আসলেন স্যার। এটা ঢেলাও নেননি, কুলুকও নেননি, পানিও নেননি স্যার, এখন উজু করলেন না, নামাজ পড়লেন 3 বার। নেতা তখন বলে, চুপ কর, এটা ভোটের নামাজ, এতে উজু লাগে না, কিচ্ছু লাগে না, এ যতবার পড়া যায়। তাহলে ভোটের জন্য যে নেতা এখন ধোকা দিচ্ছে, ওই নেতা ক্ষমতায় গেলে কি ভালো কাজ করবে বলে মনে হয়? এ আমার জাতি ওই নেতা ভালো কাজ করবে বলে মনে হয়? সুতরাং ভোটের আগে কানবো, ভোটের পরে কানবো না। পরীক্ষার আগে কানবো, পরীক্ষার পরে কানবো না। কথাটা কি ঠিক থাকবে মুসলমান? কথাটা কি ঠিক থাকবে? কথাটা কি ঠিক থাকবে? তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোন লোকের কান পড়া শুনি আমি ইসলাম থেকে দূরে সরে যাব। ভাই আর কটা বলবো? আচ্ছা, তাহলে প্রকাশ্যে এবং গোপনে জেনা বন্ধ করতে গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। আমরা সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করার পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলতেছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। ছেলে চলো বসো, বসা হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট কথা বলো, বসো। এই ভাই বসেন। ওই যে চাদরওয়ালা চলে গেল কেন? ওনার কি সব মুখস্থ? আমি মোনাজাত করে দেবো, জাস্ট টাইমে একটু উলট পালট করে আমার কথাগুলো শেষ করতে দেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, জোরে বলেন কে নিষেধ করেছে? এবার নীলফামারীর মুসলমানদের কাছে বলি, বলুন তো, সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে না ন্যায়ভাবে? জোরে বলেন, ন্যায় না অন্যায়? 57 জন বিডিআরকে মারা হলো ন্যায়ভাবে না অন্যায়ভাবে? 2000 যুবককে গুলি করে মারা হলো ন্যায়ভাবে না অন্যায়ভাবে? খালেদা জিয়ারে বছরের পর বছর গৃহবন্দী করে রেখেছিল ন্যায়ভাবে না অন্যায়ভাবে? তারেক জিয়ারে 17 বছর আসতে দেয়নি দেশে, ন্যায়ভাবে না অন্যায়ভাবে? কথা বলেন না কেন? তাহলে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যারা অন্যায়ভাবে হত্যা করবে তারা কোরআনের দুশমন, তাদের পক্ষে আমরা থাকতে পারি না। কথা ক্লিয়ার? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলতেছে, আজিজুল ইসলাম তুমি এই ওয়াজগুলো করে দাও। আর আল্লাহ বলতেছে, এই ওয়াজ ডোমার এবং ডিমলাবাসীদের জন্য করে গেলাম এই কারণে, যাতে করে তারা বোঝে, যাতে করে তারা সঠিকটা কি করে। আচ্ছা, এতক্ষণ কথা বলার পরে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা কি বুঝতে বাকি আছে? এই কথা বলেন, বুঝতে বাকি আছে? তাহলে আমরা সঠিকের পথে থাকবো না বেঠিকের পথে থাকবো? কারা কারা সঠিকের পথে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সঠিক পথে কোনটি? কোরআন। সঠিক পথে কোনটি? জোরে বলেন, সঠিক পথে কোনটি? তাহলে আমরা কোরআনের পথে থাকবো। কার নির্দেশ? আল্লাহ বলল, এই ওয়াজ করলাম যাতে করে তোমরা বোঝো। একটা আয়াত শেষ হলো, এইবার এখন সিরাতুল মুস্তাকিমের পথে যাব। কোনটা সিরাতুল মুস্তাকিমের পথে যাবে? এক্ষুনি আল্লাহ বলতেছে, ওয়ালা তাকরাবা
তাকরাবু মালাল ইয়াতীম বিল্লাতী হিয়া আহসান। খবরদার খবরদার, যারা চাঁদা তোলে তাদের সঙ্গে থাকবা না। একেবারে স্পষ্ট কথা আল্লাহর। চাঁদাবাজিদের সঙ্গে থাকা, যারা অন্যায়ভাবে গরিবের মাল খায় তাদের সঙ্গে থাকা, অন্যায়ভাবে গরিবের মাল চাঁদা তুলে খায় এরকম দল, এরকম সংগঠন, এরকম যুবক, এরকম লোক বাংলাদেশে এই কথা বলেন। এরকম চাঁদা তোলা পার্টি তোমার ডিমলাই। তাহলে আল্লাহ বলল চাঁদা তোলা পার্টির কাছে থাকা যাবে না। তাহলে আল্লাহর নির্দেশ মানবেন না নেতার নির্দেশ মানবেন? তাহলে আজকের এই মাহফিলে সিদ্ধান্ত নেব, যারা চাঁদাবাজি তাদের সঙ্গে থাকা যাবে। ওপরের থেকে স্পষ্ট নির্দেশ, চাঁদা আমরা নেব না, চাঁদা নীতি দেব না। আপনারা কি একমত? চাঁদা আমরা নেব না, চাঁদা নিতে, দুর্নীতি করব না, দুর্নীতি করতে, মানুষের হক নষ্ট করব না, কাউকে মানুষের হক নষ্ট করতে দেব না, দেব না, দেব না। পারবেন কেন্দ্র দখল করে রাখতে? পারবেন এলাকার কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে আপনার জোরালো ভূমিকা পালন করে কোরআনের পক্ষে বিজয় ছিনাই আনতে পারবেন? তবে কোনো অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজ করতে নিষেধ করেছেন কে? সুতরাং অন্যায়ভাবে কারোর মাল খেও না। এতিমের মাল যদি খাও তাহলে তাকে অন্তত বড় হতে দাও। এইবার আর দুটো জিনিস আছে ভাই, এই দুই একজন করে ওটা তো ভালো লক্ষণ নয়। আর মাত্র দুটো জিনিস সহ্য হচ্ছে না। আমি জানি আমি টাইম বলেছি, সেই টাইম পার হয়ে গেছে, এই জন্য আপনারা উঠতেছেন। আমার সামনে আর দুটো জিনিস বলতে বাকি আছে, বলবো? যুবকেরা বলবো। দেখেন যুবকেরা বসে আছে, বুড়ো মানুষগুলো সব টুকটাক করে চলে যাচ্ছে। দেখেন তো এই বাচ্চাটার বয়স কত, এইটার বয়স কত, ওইটার বয়স কত, এইটা বোধহয় কেবল হয়েছে। এইটা 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 এই তোমার পিছনেরটা, তোমার না, তোমার। এই বাচ্চাগুলো দেখেন চোখ বড় বড় করে তাকাচ্ছে। আর কিছু বুড়ো লোক, বয়স্ক লোক, ওনারা বাড়ি যেই দাদির সঙ্গে গল্প করবে, তাই আগে ভাগে যাচ্ছে। অনেক দাদি প্রিয় হিসাব না। আল্লাহ আমাদের কবুল করুক। না তবে দুই মুরব্বী আসতেছে, ওই যে দুই মুরব্বী আসতেছে, লাইন ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। ওজনে এবং মাপে কম দেওয়া যাবে না। ওজনে আর মাপে কি দেওয়া যাবে না? তাহলে ওজন আর মাপ যদি ঠিক করতে চাও, একনিষ্ঠ করতে চাও, কি লাগবে? আরো জোরে কি লাগবে? আমরা চাই এবার বাংলাদেশ দাড়ি পাল্লার মাধ্যমে ওজন করে জাতির সামনে তাদের কাঙ্ক্ষিত জিনিস বুঝেই দেব। সুতরাং ওজন আমরা এবার করে দেখাবো। পারবেন? পারবেন? এর জন্য যদি বাধা আসে মোকাবেলা করতে পারবেন? এর জন্য যদি রক্ত দিতে হয় দেবেন? এর জন্য যদি জেলে যেতে হয় যাবেন? অন্য জায়গায় যা হোক আমার দাবি নেই, তবে এখানে খেজুর গাছের হারানো লাগবে। কি গাছের হারানো লাগবে? এই খেজুর গাছ হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির উত্তরসূরি। কোন অবস্থায় এদেরকে পাশ করানো যাবে না। অন্য জায়গায় আমার ভাইরা পাশ করুক, এরা ষড়যন্ত্র করেছে, এরা আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিল না। আমার 20টা মামলায় 140 জন আসামি, 70 জন আসামি, 90 জন আসামি, অর্ধেকের বেশি বিএনপির আর অর্ধেকের বেশি জামাতের। আমরা জামাত বিএনপি রাস্তায় ছিলাম, কিন্তু এই দালালিরা শেখ হাসিনার সঙ্গেও দালালি করেছে। এখন কায়া পাল্টিয়ে বিএনপির সঙ্গে দালালি করতেছে। কোন অবস্থায় খেজুর গাছের পাশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার?
আমার বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। শেখ হাসিনার সেমিনারে এরা যেই দালালি করত, আবার শেখ হাসিনা চলে গেছে, এখানে আর এক পার্টির দালালি করতেছে। এরা তেলবাস, এরা তেলবাস, এরা তেলবাস, এরাই ইসলামটারে ধ্বংস করলো। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং তেলবাসদের কোনো জায়গা বাংলার জমিনে মুসলমানরা দেবে না। আর এই তেলবাসদের বিচার আল্লাহ যদি আমার সুযোগ দেয়, আল্লাহ যদি জিহাদির সুযোগ দেয়, নির্বাচনের পরে এই তেলবাসদের বিচার আমি একলা করব, কারোর করা লাগবে না। তেলবাসদের বিচার আমি করব। কোন তেলবাসের ঠাই বাংলার জমিনে হতে দেব না। কারা কারা একমত? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমি রক্ত দিতে জানি, আমি রক্ত দিতে জানি, কিন্তু ময়দান থেকে লেজ গুটাইয়ে পালাইয়ে যেতে জানি না। আজকে দাওয়াত দিয়ে গেলাম, বাকি যে কথাগুলো বাকি থাকলো সেই কথাগুলো আগামী 17 তারিখে দক্ষিণ মুটুকপুর তালতলি জাবালে নূর জামে মসজিদের ওখানে আমি আলোচনা করব ইনশাল্লাহ। কত তারিখ? 17 জানুয়ারি। যাবেন তো দলে দলে সবাই ইনশাল্লাহ। আজকের যেটা বাদ আছে ওইটা সেদিন পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। ওরা 2 দিন ব্যাপী মাহফিল করবে। আমি প্রথম দিন থাকবো, দ্বিতীয় দিন সম্ভবত গোলাম রব্বানি থাকবে। দ্বিতীয় দিনের ব্যাপারটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। 17 আর 18, 17 তারিখে সবাই দল বেঁধে যাবেন। এখনো শেষ হয়নি, এখন একটা বাকি আছে, এখনো একটা বাকি আছে। বাকিটা শুনে যেতে হবে ইনশাল্লাহ, বাকিটা শুনে যাব। তাহলে এবার ওজন করব কি দিয়ে? আরো জোরে বলেন। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, বাস। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতিরিক্ত কোনো চাপ আমি কারোর পরে দেই না, সাধ্যের অতিরিক্ত। ওয়াইদা কুলতুম ফাদিলু লাউ কানা যা কুরবা। আল্লাহ বললেন শেষ কথা, শেষ কথা। ওই যে এই আল্লাহর বান্দা, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে কারা আছে এটা শুনে যাবেন না ভাই? আমি এটা পয়েন্টে রেখেছিলাম, কারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে এর কথা আমি বলবো না ভাই। তাহলে এটা অন্তত আর 2 মিনিট সময় দেন, হয়ে গেছে তো। আল্লাহ বলতেছে সঠিক কথা বলো, যদি বলার পরে কথাটা তোমার দলের বিপক্ষেও যায় তবুও সঠিক কথা বলবা। এ নির্দেশ কার? তাহলে আমাকে আল্লাহ সঠিক কথা বলতে বললো, তোমার চোখ রাগানে দেখি তো আমি মিথ্যা কথা বলবো না। আমি এই কথাগুলোর পরে জামাত ইসলাম যদি আমাকে দলের থেকে বের করে দাও দুঃখ নেই, কিন্তু সঠিক কথা আমাকে বলতেই হবে। কারণ সঠিক কথা বলতে বলেছে কে? আল্লাহ বললে সঠিক কথা বলো, যদি তোমার দলের পক্ষে, তোমার ছেলের পক্ষে, তোমার বাবার পক্ষে, তোমার মার পক্ষে, তোমার হুজুরির পক্ষে, তোমার ইমামের পক্ষে বিপক্ষেও চলে যায় তবু সঠিক কথা বলতে হবে। তাহলে সঠিক কথা বলা কার নির্দেশ? আমরাও সঠিক কথা বলবো ইনশাল্লাহ। অবি আহাদিল্লাহ আহু। আল্লাহ পাক বলতেছে, তোমরা ওয়াদা করে এসেছিলে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা ততদিন কার বিধান মানবা? কার কাছে ওয়াদা করে এসেছিলেন? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই কথা আমরা বলে এসেছি না? তাহলে আমরা আল্লাহর কাছে বলে আসছি কার আইন মানবো? তাহলে এখন নেতার আইন কেন? এখন ভাবির আইন কেন? চাচার আইন কেন? আল্লাহ স্মরণ করাই দিয়েছে, তোমরা আমার কাছে ওয়াদা করে গেছো, কার আইন মানবা? আমি আবারও স্মরণ করাই দিচ্ছি, সেইটা তোমরা আমার আইন মানো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই নসিহত আজিজুল ইসলাম তুমি করো যাতে করে মানুষ আমাকে স্মরণ করে। এইবার আসেন শেষ কথা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। কয়টা কাজ করতে আল্লাহ নিষেধ করলেন? এই 10টা কাজ যারা পরিত্যাগ করে চলবে তারা সিরাতিল মুস্তাকিমের পথেই।
আল্লাহ বলছে এটাই আমার সিরাতুল মুস্তাকিমের পথ। যারা এই 10টা কাজ পরিহার করবা, তাহলে এই 10টা কাজ পরিহার যদি আওয়ামী লীগ করে, তাহলে আওয়ামী লীগ সিরাতুল মুস্তাকিমের পথে আছে। যদি বিএনপি পরিত্যাগ করে, তাহলে বিএনপি সিরাতুল মুস্তাকিমের পথে আছে। জাতীয় পার্টি যদি এই 10টা কাজ না করে যদি 10টা কাজ মেনে চলে, তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে আছে। বাংলাদেশ জামাত ইসলামী, আমি একবারও দল করতে বলবো না, তবে এই 10টা কাজ যদি বাংলাদেশ জামাত ইসলাম না করে যদি কোরআন হাদিস মেনে চলে, এরাই সিরাতুল মুস্তাকিমের পথে আছে। তাহলে এবার বাড়ি যেই আলোচনা করে দেখবেন যে এই 10টা দৌড় জামাত ইসলামের ভিতরে আছে না নেই। যদি থাকে সিরাতুল মুস্তাকিমের পথে নেই, যদি না থাকে তাহলে সিরাতুল মুস্তাকিমের পথে বাংলাদেশ জামাত ইসলামী। তাবলিগ চরমনায় যদি না থাকে, তাহলে এরাও সিরাতুল মুস্তাকিমের পথে আছে। তাহলে আল্লাহ বলতে সিরাতুল মুস্তাকিমের পথে থাকো, অন্য পথে যাওয়া যাবে না। দেখেন সেটাও আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে যে ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম ফাত্তাবিউহু। আজিজুল ইসলাম জিহাদি এতক্ষণ পর্যন্ত কোন সূরা থেকে আলোচনা করলো? আনাম। কয়টা আয়াত? কত 151, 152, 153। এই 3টা আয়াতের আলোচনা করার পর যদি আলোচনাগুলো কোরআন হাদিস মোতাবেক হয়, তাহলে সিরাতুল মুস্তাকিমটা বুঝে এই পথ অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা। যদি এত কিছু ওয়াজ করার পরও তোমরা যেখানে ছিলে সেখানে যদি থাকো, তাহলে আল্লাহর কোরআনের পথ থেকে তোমরা দূরে সরে গেছো। আর ওই পথটা হলো শয়তানের পথ। এখন আমি সর্বশেষ আপনাদের কাছে বায়াত নিতে চাই, শয়তানের পথে থাকবেন না, আল্লাহর পথে থাকবেন। কারা কারা আল্লাহর পথে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের কবুল করুক। আমেনা বেগম দারকামারি 1000 টাকা দিয়েছে, অসুস্থ, দোয়া চেয়েছে। ভাই 5টা লোক 5,000 টাকা দেবেন সামনের বছর মাহফিলের জন্য। 5টা লোক 5,000 টাকা দেবেন সামনের বছর মাহফিলের জন্য। 1000। এই ভাই এই 1000 লেখেন তো, ওখানে 1000 লেখেন ওখানে 1000। আর কেউ আছেন? ছেলে বসো দোয়া হবে। সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন সবাই। আর কেউ আছেন? আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা দেবেন। 1000 টাকা। কই আপনার নাম কি? রশিদুল ইসলাম। এই 1000, 2000।